মা, ওমা, মা আপনি তো সকাল থেকে কিচ্ছু খাননি। একবার উঠে কিছু খেয়ে নিন না মা। আপনি না খেলে মামুনিও তো খেতে পারছে না। দেখুন না মা, আপনাকে খাবার ঘরে যেতে হবে না। আমি আপনার সমস্ত খাবার সাজিয়ে এখানেই নিয়ে এসেছি। আপনি শুধু উঠে একবার খেয়ে নিন। জানেন মা, মামুনি বলল যে আপনি নাকি ওই ঝাল ঝাল রান্না খেতে পছন্দ করেন, তাই আমি আজকে আলাদা করে আপনার জন্য ঝাল ঝাল করে রান্না করেছি। ওমা একটু খেয়ে বলুন না কেমন হয়েছে। একবার উঠে খেয়ে নিন না মা। আপনি তো বাড়ির কর্ত্রী, আপনি না খেয়ে থাকলে আমরা কেউ খেতে পারি বলুন মা। কে তোমাকে সাহস দিচ্ছে? কে সাহস জোগাচ্ছে আমার ঘরে ঢোকার? নিজেকে লাট সাহেব ভাবছো না? মহারানী মহারানী ভাবছো? কে ইন্ধন জোগাচ্ছে তোমাকে আমি জানি। কি মনে করেছো তোমার নিয়মে এই বাড়ি চলবে? সে নিয়ম আমি কাউকে মানতে দেব না, ভেঙে দেব সে নিয়ম। সব জায়গায় তোমার অবাধ গতিবিধি, এটা ভাবছো? একদম নয়। কে পারমিশন দিয়েছে বলো তো তোমাকে? কে পারমিশন দিয়েছে বলো? মা আমি তো আপনাকে খাবার জন্যই বলতে এসেছিলাম। তাছাড়া মা আপনি তো সব সময় বলেন যে আমি নিজে যেন আপনার ঘর পরিষ্কার করি। বগুন্দা যদি আপনার ঘর পরিষ্কার করে সেটা তো আপনার পছন্দ হয় না। সেটাও তো আপনি আমাকেই পরিষ্কার করতে বলেন। তাতে তো আমাকে আপনার ঘরে আসতেই হয়। বলুন আপনি বলেন না। মুখে মুখে তর্ক করছো? তর্ক করছো মুখে মুখে? কাজের লোককে ঘর পরিষ্কার করতে বলা মানে যখন তখন ঘরে ঢুকে পড়া নয়, কিন্তু একেবারেই নয়। ঠিক আছে মা, আপনি না চাইলে আমি আসবো না। শুধু ঘর পরিষ্কার করতে আসবো, আর কখনো আসবো না। হ্যাঁ, এতদিন বাবা অসুস্থ ছিলেন তাই আসতে হয়েছিল, কিন্তু এরপর থেকে আমি বলছি আমি আপনার ঘরে আসবো না। কিন্তু মা আপনি দয়া করে আমার ওপর রাগ করে না খেয়ে থাকবেন না। ঠিক আছে, এই খাবারগুলো নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে, আমি আবার খাবার নিয়ে আসছি আপনার জন্য। এই মেয়ে, কি মনে করেছো বলো তো? আমার উপর মানসিক চাপ দিয়ে তুমি আর তোমার মামনি আমাকে এই বাড়ি ছাড়া করবে, এই ঘর ছাড়া করবে? পারবে? সে ক্ষমতা আছে তোমাদের? কি মনে করো নিজেকে? দিদি ভাই কি হয়েছে? ও বাবা রে, তুমি জানো ছুটে আসতে গিয়ে আমার পাটা মুচকে গেল। এ বাবা, ইস কি অবস্থা এখানে, মাগো। এই তুমি কি করছো? হ্যাঁ এই মেয়ে, এই কি ব্যাপারটা কি বলো তো? এই মানুষটাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না তুমি? এই সরো তো, সরো এখান থেকে, সরো। দিদি ভাই, আচ্ছা এই মানুষটার ওপর দিয়ে কি ঝড়ঝাপটা যাচ্ছে বলো তো? সেটা আর কেউ না জানুক, আমরা তো জানি। ইচ্ছে করে, জাস্ট ইচ্ছে করে শাহানাদে, আমি বলছি শোনো, ইচ্ছে করে দিদিভাইকে এই বাড়ি থেকে উৎখাত করবে বলে কিছুতেই এখানে তিষ্ঠতে দেবে না। সেই জন্য এরা দুজনে মিলে প্ল্যান করে এই সমস্ত কিছু শুরু করেছে। এই যে মেয়ে, তুমি এখানে এসছো কি করতে? দরদ দেখাচ্ছ না? দরদ উতলে উঠছে তোমার। মানে একদিকে প্ল্যান করছো কি করে বৌদিকে বাড়ি থেকে উৎখাত করা যায়, কি করে সংসার ভাঙা যায়, এদিকে খাবার এনে দরদ দেখাচ্ছ। হ্যাঁ এই আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ, কে বলেছিল এখানে খাবার নিয়ে আসতে? মলুজা, এই জন্যই নতুন বউ তোকে আসতে খেতে বারণ করেছিলুম। হ্যাঁ, আমার কথাখানা শুনলিনি।
আমার না হয় একদিন ধরে নাতি ঝাঁটা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। তা তোকে আমি কি করে নাতি ঝাঁটাখানে খেতে দিই বল দিইনি? ভালো ভালো চারটি রান্না করে নে, আর মন জোগানোর জন্য হেতা চলে এলি, এবার ভালো দক্ষিণাখানা পাচ্ছিস। এই জন্যই বলি, কথা যখন বলবো তখন মন দিয়ে শুনবি। আমার কথা শুনবি না তো কপালে দুঃখ আছে। এখন নিয়ে যা এগুলোকে তুলে। আর হ্যালো ছুটকি, নতুন বউয়ের কি দোষ বল দিগিনি? হ্যাঁ, শুধু শুধু কেন আমার ঝালটা ওর উপর ঝাড়তেছিস তুই বলতো? এই ওখানেই। নতুন বউয়ের কি দোষ বল দিগিনি? হ্যাঁ, শুধু শুধু কেন আমার ঝালটা ওর উপর ঝাড়তেছিস তুই বলতো? এই ওখানেই। আর এক পা এদিকে আসবে না। আর যদি কোনোদিন এ ঘরে তোমাকে আসতে দেখি না আমি, তাহলে তুমি দেখে নিও আমি তোমার কি করি। কি করবি লো? কি করবি তুই আমার? ঠ্যাং দুটো খোঁড়া করে রেখে দেবো আমি। শুধু তাই নয়, যাতে চলাফেরা না করতে পারো সেই ব্যবস্থাও করব। আমার সর্বস্ব কেড়েছো তুমি, সর্বস্ব। বাইরে গেলে লোকে হাসে, আমার জীবনের শান্তি সব সব কেড়ে নিয়েছো। নিজেরই বাড়িতে আমি এক ঘরে হয়ে পড়ে রয়েছি, আমার সব তো কেড়েছো। বেশ করেছো, রাখতে পারবে তো? আমি তোর কিছু কাড়ি নিল, আমি কারুর কিছু কেড়ে নেওয়ার মতো যে মানুষ নই, সে তোর থেকে ভালো কেউ জানে নিকো। তুই ভয় পাচ্ছিস ছুটকি। একদিন স্বামী আমার দিকে মুখ তুলে তাকাতুনি, তোর কোনো ভয়ও ছিল না। আমি একটা ভিখিরির মতো ঘরের এক কোণে পড়ে থাকতাম। ঘরের মধ্যে দুঃখী আবদা মানুষ থাকলে কি হয়? মানুষ দুটো খেতেও দেয়, আর প্রয়োজনে তাকে নাতি ঝ্যাঁটাও মারে। তোরাও আমার সঙ্গে তাই করতেছিস। এখন স্বামী মুখ তুলে তাকিয়েছে আমার দিকে, সে আমার খোঁজ খবর করছে, এই জন্য তোর ভয় নাকতেছে। কিন্তু তুই তো আমাকে চিনিস লো ছুটকি, তোর এই কথাটা একবারও মাথায় এলুনি যে আজকে যতই কথা বলুক না কেন, যতই চোখ তুলে তাকাক না কেন, এককাল ধরে আমার সঙ্গে যে ধারা ব্যবহার সে করেছে, আমার মন এতে গলে যাবে নিকো। হ্যাঁ, অসুখওয়ালা মানুষ, এতদিন ধরে নোগে শোকে ভুকে শরীরখানা দুর্বল হয়ে আছে, আমি যত্ন আত্তি করে তাকে ভালো করে দিয়েছি। সেই জন্যই সে আমাকে হেতা থাকতে কয়েছে। আরেকটা কথা সত্যি যে তার মায়ের নিয়ম আচার এককাল ধরে তো আমি পেলিছি। আমি তো তোকে কত করে শিখানোর চেষ্টা করেছি ছুটকি বল দেখিনি? হ্যাঁ, কতবার বলেছি যে পুরুষ মানুষ যেমন ধারাই হোক না কেন মায়ের নিয়ম আচারের দিকে ঝুঁকবে। তুই তো আমার কথা গ্যারান্টি করিস নিকো। এখন মানুষটা যত বয়স বাড়ছে, তখন মায়ের নিয়ম কানুনের প্রতি সে বেশি করে ঝুঁকতেছে। আমি কি করব বল দেখিনি? আমার হাতে তো কিছু নেই কো। স্বামী তোর, তুই স্বামীকে ধরে বেঁধে রাখতে পারছিস নি। কেন রাখতে পারছিস না আমাকে বল দেখিনি? তোর এত নেকা পড়া, তোর এত নুব, সেই বিদ্যে দিদি। ওরে এখন ও এ ঘরে এসে এইসব কথাবার্তা বলে কি প্রমাণ করতে চাইছে তুমি বুঝতে পারছো না? ননদিনী, আমাদের দুই বোনের কথার মধ্যে তুমি কথা বলতে শুনি। যতই ব্যাগরা দাও না কেন, একটা কথা খুব ভালো করে জেনে রাখো, আমরা হলুম গিয়ে দুই বোন। হ্যাঁ, আমরা আমের দুধে একসাথে মিশে যাব। তুমি আর এই ছোট বউ আঁটি পরে গড়াগড়ি খাবে, সেটা ভুলে যেওনি।